আজকে আমরা দেখব বীজগণিতের ফান্ডামেন্টাল কনসেপ্টের দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে দেখেছি চলক, সূচক, সহগ, প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা প্রতীক। এখন আমরা দেখি যোগ আকারে যখন আসে তখন কি হয়। এক্স স্কোয়ারকে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে যোগ করি তখন সেটার মান আসে 2টা এক্স স্কোয়ার অর্থাৎ 2x স্কোয়ার। এখন যদি আমরা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে বিয়োগ করি তখন আসলে একটা এক্স স্কোয়ার ছিল, সেটা থেকে এক্স স্কোয়ারটা বাদ দিলে কিছুই থাকে না, অর্থাৎ উত্তর আসে 0। এখন এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে আমরা যদি গুণ করি তখন আসে, যখন গুণ থাকে তখন সেই সূচকগুলো যোগ আকারে চলে আসে, অর্থাৎ এখানে এক্সের সূচক 2 আর এখানে এক্সের সূচক 2, এই 2 দুইটা যোগ আকারে চলে আসবে, অর্থাৎ এক্স এর সূচক 4। এটাই অ্যান্সার। ভাগ হলে সেক্ষেত্রে সূচকগুলো বিয়োগ আকারে চলে আসে, যেমন এক্সের সূচক 5, এটাকে আমরা ভাগ করছি এক্স এর সূচক 2 দিয়ে, তখন এখানে 5 এবং 2 এই দুইটাকে আমরা বিয়োগ আকারে দেখাবো, তাহলে আসবে উত্তর এক্সের সূচক 3। এখন এক্সের সূচক যদি 0 হয় তখন কি হবে? নিয়মটা হলো যদি এ এর মান 0 না হয় তখন এক্সের সূচক এ এর সূচক 0 সমান 1। এখন আমরা একটা উদাহরণ দেখি। এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে কি? এক্সের সূচক 2 - 2 ইকুয়ালস টু এক্সের সূচক 0। এখন এক্সের সূচক সমান 0, এক্সের সূচক 0 সমান 1। আমরা এটাকে অন্যভাবেও রিলেট করতে পারি। তোমরা আগে জেনেছ যে সংখ্যাকে সেই একই সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে তার মান আসে 1। এখানেও তোমরা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে সেই একই অ্যান্সার আসছে। এখন আমরা দেখি যদি নেগেটিভ হয় এক্সের সূচক, সেক্ষেত্রে কি হয়? এক্সের সূচক যদি নেগেটিভ এ থাকে তখন তার মানে কি? 1/a সংখ্যক এক্স। এখন যদি আমরা সংখ্যা দিয়ে উদাহরণ দেখি তাহলে দেখো এখানে 2 এর সূচক -3, অর্থাৎ 1/2 × 2 × 2 অর্থাৎ 1/8। একটা উদাহরণ দেখি। এক্স স্কোয়ার ভাগ x⁵ সমান কি? 2 - 5 অর্থাৎ এক্সের সূচক আসলো 3। এটাকে আমরা যদি এভাবে করে লিখি তখন আসছে 1/x × x × x, অর্থাৎ আমরা বলতে পারি এক্সের সূচক -3 মানে 1/x এর সূচক 3। এখন আমরা দেখি এখানে সহগ যদি থাকে এক্সের সঙ্গে তখন চলকের সাথে যখন সহগ থাকছে এবং সূচক থাকছে, আমরা এইটার মতো করে দেখি, তখন যোগ করার ক্ষেত্রে আমাদের 3 এবং 2 এই দুইটি সহগ আমাদের যোগ আকারে চলে আসছে, এবং সূচকের ক্ষেত্রে চলকের ক্ষেত্রে আমরা যদি একই সূচক থাকে সেক্ষেত্রে আমরা দেখেছি শুধু যোগ আকারে চলে আসে। ঠিক একইভাবে একই সূচক চলে আসলো এক্স স্কোয়ার, অর্থাৎ 3 + 2 = 5x স্কোয়ার। এখন আমরা দেখি গুণ 3x স্কোয়ার গুণ 2x স্কোয়ার সমান, এই সহগ দুইটিকে আমরা গুণ আকারে দেখাবো, এবং আমরা আগের মতোই যেহেতু গুণ সেক্ষেত্রে আমরা এর সূচককে আমরা যোগ আকারে দেখাবো, অর্থাৎ আনসার আসবে 3 × 2 6x⁴। এখন দেখি ভাগের ক্ষেত্রে কি আসে। 6x⁵ ভাগ 2x⁵। এটাকে আমরা যদি দেখাই তখন কি হবে? এই সহগগুলি ভাগ আকারে চলে আসবে। 6/2 অর্থাৎ 6/2, আর এখানে এক্সের সূচক 5 - 3, এটা 3 হবে।
5 minus 3 equals to 3x square. এখন আমরা সংখ্যার প্রতীক দিয়ে দেখি। এখানে 2 এর সূচক 2 প্লাস 2 এর সূচক 2, অর্থাৎ আমরা সূত্র থেকে দেখেছি কি দুইটা 2 to the power 2 স্কোয়ার, অর্থাৎ 2 into 4 equals to 8. এখন আমরা যদি গুণ করি 2 স্কোয়ারকে 2 স্কোয়ার দিয়ে, তাহলে আসবে 2 এর সূচক 2 plus 2 equals to 2 to the power 4, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এটাকে আমরা অন্যভাবে করতে পারি। প্রথমেই আমরা যদি 2 স্কোয়ার সমান আমরা কি 2 দুগুণে 4 সেটা আমরা দিলাম, এবং 2 দুগুণে 4 সেটাকে আমরা লিখলাম, তখন 4 4 16। দেখো অ্যান্সার দুইটা একই চলে আসছে। এখন যদি 2 স্কোয়ারকে টোটালটাকে আমরা যদি তার আরও সূচক 3 দেই, তখন কি আসে, এই সূচকের সঙ্গে এই সূচকটা গুণ আকারে হয়ে যায়। যেমন আমরা দেখি 2 এর সূচক 2 into 3 equals to 2 to the power 6, অর্থাৎ 2 to the power 6 এর মান আসে 64। এখন আমরা যদি দেখি 2 এর সূচক 2 এবং তার সূচক 3, এক্ষেত্রে 2 এর সূচক 3, অর্থাৎ 2 কয়বার আসছে, 3 বার আছে। এটাকে আমরা লিখতে পারি 2 এর সূচক 2 into 2 into 2, এটাকে আমরা লিখতে পারি 2 into 2 into 2, অর্থাৎ 2 দুগুণে 4 দুগুণে 8, 2 এর সূচক 8, অর্থাৎ 256। এখন আমরা যদি 2 স্কোয়ারের পুরোটাকে আমরা যদি সূচক 0 থাকে, তখন সেটার মান কি আসে, এটাকে এটার সঙ্গে গুণ আসবে, অর্থাৎ 2 এর সূচক 2 into 0 সমান 2 এর সূচক 0। আমরা আগেই দেখেছি কোনো চলকের সূচক যদি 0 হয় সেক্ষেত্রে তার মান হয় 1, যদি চলকটা সমান 0 না হয়ে থাকে। তাহলে আমাদের 2 এর সূচক 0 equals to 1। এখন আমরা আবার দেখি 2 এর সূচক 2, তার সূচক 0, একটু চেঞ্জ আছে। এক্ষেত্রে কি হচ্ছে, 2 এর সূচক যেহেতু 0, অর্থাৎ এটার মান হচ্ছে 1, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, 2 এর সূচক 1 অর্থাৎ 2। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা রেগুলার আপডেটগুলো জানতে পারবে।